এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের আইসিটির এমসিকিউ এভাবে আসবে। আজকে একটা আইসিটির ফাইনাল সাজেশন দিচ্ছি, যেখানে আমরা টপিক ওয়াইজ কথা বলবো কোন কোন টপিকগুলো তোমরা পড়বা। এখানে কোনো অনশর্ট ক্লাস না, একটা অধ্যায়ের টপিক বলে দিব, ওই টপিক থেকে ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউ কমন পড়বে। তোমরা যাই পড়ো না কেন টপিকগুলো মাথায় রেখে পড়বা। এবং তার সাথে আইসিটিতে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষিত অনেক ফেল করে, কারণ 25-এ তোমাদের 25 মার্কে আইসিটি এক্সামটা হবে। এখন অনেকেই দেখা যায় 25-এ তোমার হচ্ছে যে 8-এ পাস, তো অনেকে সে 8 মার্কটাই পায় না, কেউ 6, 7 এরকম পায়। পরে এসে বলবে 1-2 কি বাড়াই দিবে, এরকমই কোনো কিছু হবে না। প্রশ্নটা টাফ হবে। এই আইসিটি এমসিকিউটাতে তোমাদের একটু হলেও মাথায় রাখতে হবে। তার সাথে এখানে আমাদের যে কোর্স ফাইলটা আছে আইসিটির, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তুমি চাইলে যে কোনো বই, যে কোনো গাইড, এভাবে এমসিকিউগুলো একটু পড়বা, ঠিক আছে? আইসিটি এমসিকিউ পড়া খুব বেশি কঠিন না, একটু যদি সময় দাও তুমি প্রপারলি, তাহলে ভালো একটা ফিডব্যাক তুমি এই আইসিটি থেকে পেতে পারো। আমরা মূল টপিকে যাবো, তার আগে বলছি যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে নেয়, করে রাখো, আমাদের সাথে কানেক্টেড হও। আর যারা আমাদের কোর্সে অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন হতে পারো। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারে আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষার প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাআল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও, আশা করি ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বারে আমাদেরকে 290 টাকা পাঠাও, বিকাশ বা নগদ থেকে। আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হতে পারো। কোর্সে কি পাবা? কোর্সে এরকম প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ শিট পাবা। এটা আমাদের আইসিটির এমসিকিউ শিট, এইটা যেখানে গুরুত্বপূর্ণ সব এমসিকিউ দিয়ে দেওয়া আছে। মূলত আমরা এখানে কোনো অনশর্ট ক্লাস দিচ্ছি না যে 300 এমসিকিউ পড়ে যাও, 200 এমসিকিউ পড়ে যাও, তোমার সব কমন। হ্যাঁ, আমরা এখানে এটা বলছি যে একটা অধ্যায় পড়লে প্রপারলি পড়ো, সে অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে। আমাদের এই শিটটাতে আইসিটিতে এমসিকিউ শেষ নাই, 300-400 এমসিকিউ হয় একটা অধ্যায়। সেখানে আমরা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায় 70, 80, 100, 150 এমসিকিউ দিয়েছি, যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবগুলো অধ্যায় আবার 100 দেওয়া নেই, কোনো অধ্যায় 150 দেওয়া আছে, কোনো অধ্যায় 100টা দেওয়া আছে। এভাবে এমসিকিউ দিয়েছে 4টা অধ্যায়, তো এভাবে সবগুলো বিষয় দেওয়া আছে। আমার মনে হয় যে লাস্ট টাইমে আমাদের শিটগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে এমসিকিউ, সিকিউ এবং এসকিউ পারপাসে। আমরা অধ্যায়ভিত্তিক প্রস্তুতির প্রতি বেশি জোর দিচ্ছি, যে একটা অধ্যায় পড়লে ওই অধ্যায় সব পড়ে যাবা, যে কোনো কিছুর জন্য মিস না যায়। সেটা সৃজনশীল আসুক, সেটা সংক্ষিপ্ত আসুক, সেটা এমসিকিউ আসুক। ওকে, এবার যদি কথা বলি আমরা তোমাদের আইসিটির এমসিকিউ নিয়ে, দেখো এভাবে এমসিকিউ আসবে তোমাদের হচ্ছে যে প্রথম অধ্যায় যেটা রয়েছে, দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা থেকে তোমার 6 থেকে 7, আমার লেখালেখি হিসাব 7 থেকে 8, মাল্টিমিডিয়া গ্রাফিক্স 6 থেকে 7 এবং প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এখানে তোমাদের আসবে যে 5টা এমসিকিউ আসবে। সো ওভারঅল এইভাবে 25টা এমসিকিউ আসবে। আর টপিকটা নিয়ে আমরা কথা বলি, আমি দেখো আবারও বলতেছি, এই শিটগুলো কিন্তু সেভাবে রেডি করা, তাই আমি শিটগুলো আলাদা করে দেখাচ্ছি না। এই শিটগুলো চলে প্রিন্ট আউট করে নিজে নিজে পড়তে পারবে, আইসিটি কোনো বই গাইড নাও থাকে তোমার, ঠিক আছে? প্রিন্ট করে নিজে নিজে সুন্দর করে পড়তে পারবে। এবং এখানে কোন কোন এমসিকিউগুলো কোন কোন বোর্ডে এসেছে সেগুলো পর্যাপ্ত দেওয়া আছে, যেটা যেটা এসেছে বিভিন্ন বোর্ডে। আমি তোমাকে যদি সেকেন্ড অধ্যায় থেকে দেখাই, সেকেন্ড অধ্যায় এমসিকিউগুলো দেওয়া আছে মেবি। এই যে দেখতে পাচ্ছি, এই যে কোশ্চেন দেওয়া আছে, রাজশাহী বোর্ডে 24 আসছিল, দেওয়া আছে। যেগুলো বোর্ড কোশ্চেন ছিল সেগুলো এখানেই দেওয়া আছে। আমার মনে হয় যে তোমার জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। এই যে দেখতে পাচ্ছ বোর্ড কোশ্চেন, কোনটা কোন বোর্ড এসেছে সেগুলো এখানে উল্লেখ করা আছে, যার কারণে তোমাদের পড়তে সুবিধা হবে বিষয়গুলো। ওকে, এবার আমরা কথা বলি টপিক ওয়াইজ কীভাবে পড়বা। দেখো কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা, এখান থেকে তোমরা কম্পিউটার রক্ষণের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন, আনইনস্টলেশন, ডিলেট এবং ট্রাবল শুট, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এইগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে, যার মধ্যে এই 3টা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা 5 স্টার দিয়েছি। আমার লেখালেখি হিসাব, এখান থেকে তুমি যদি বলি ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্য, গুরুত্ব, ব্যবহারিক কৌশল, লেখালেখি সাজসজ্জা, টেবিল যোগ করা, ছবি যোগ করা, আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফ লাইন এবং ব্যবধান নির্ধারণ করা, এই টপিকগুলো দেখে যাবা। যার মধ্যে ব্যবহারিক কৌশল, বৈশিষ্ট্য, টেবিল যোগ করা, ছবি যোগ করা, আর্ট যোগ করা, এগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ। বাকিগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ আছে। এখানে আরও আছে পৃষ্ঠা নাম্বার দেওয়া, বানান পরীক্ষণ ও সংশোধন করা, স্প্রেডশিট হিসাব নিকাশ, স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্রে, স্প্রেডশিটের ব্যবহারের কৌশল, গুণ করা। তারপর হচ্ছে এগুলো ভালো করে তোমরা দেখে যাবে, যেগুলো 5 স্টার স্ক্রিনশট চাইলে তোমরা নিতে পারো। তার সাথে মাল্টিমিডিয়া গ্রাফিক্সের কথা যদি বলি, মাল্টিমিডিয়ার ধারণা, মাল্টিমিডিয়ার মাধ্যম প্রেজেন্টেশন, সফটওয়্যার প্রেজেন্টেশন তৈরি করা, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা, স্লাইড তৈরি করা, সেভ বা সংরক্ষণ করা, নতুন স্লাইড যোগ করা,
প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা, স্লাইড ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, এগুলো কিন্তু পাওয়ার পয়েন্টে বেসিক অনেক কাজ আছে। যাদের কম্পিউটার আছে তারা এই পাওয়ার পয়েন্ট খুলে দেখে মিলে যাবে। তো এগুলো পড়ে যাবে। এগুলো হচ্ছে তোমাদের মাল্টিমিডিয়া গ্রাফিক্সের, যেখান থেকে বেশ ভালো এমসিকিউ কিন্তু আসবে। আর সবার শেষে রয়েছে প্রোগ্রামিং মধ্যে সমস্যার সমাধান, যেখানে সমস্যার সমাধান, ভাষা, মেশিন ভাষা, মেশিন ভাষা, পাইথন প্রোগ্রামিংয়ের যাত্রা, যেটা গুরুত্বপূর্ণ আছে, চলক ও ভেরিয়েবল নামকরণ, ভেরিয়েবলের ডাটা সংরক্ষণ, ভ্যালু এসআই করা, ডাটা টাইপ করা, ডাটা টাইপের রূপান্তর, প্রোগ্রামিংয়ের ডাটা ইনপুট করা, গাণিতিক অপারেশন, প্রোগ্রামিং শর্ত ব্যবহার, মার্চ স্টেটমেন্ট, প্রোগ্রামের লোকের ব্যবহার, পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোডিং করা, তারপর হচ্ছে পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সাধারণ সমস্যার সমাধান। সো ওভারঅল এই টপিকগুলো পড়ে যাবা, যেখান থেকে তোমার এমসিকিউগুলো আসবে। এখানে টপিক অনেক বেশি হতে পারে লাস্ট অধ্যায়, কিন্তু অত বেশি এমসিকিউ কিন্তু নাই। ওকে, এমসিকিউ পরিমাণ কম আছে। সো ওভারঅল আমার টোটাল এই যে শীটটাতে যদি আমি কথা বলি, এখানেই তোমাদের এমসিকিউ আছে সর্বোচ্চ 4টা অধ্যায়, 400 থেকে 500 এরকম, এবার 550 এমসিকিউ আছে। যদি এটা সলভ করে যাও, আমার মনে হয় না যে তোমাদের আর মানে এমসিকিউ নিয়ে টেনশন আছে। যেমন এই যে দেখতে পাচ্ছ, এই এমসিকিউটা ঢাকা বোর্ডে 25 আসছে, ঠিক আছে। কোন বোর্ডে আসছে সেটা কিন্তু এখানে লেখা, যাতে করে তোমাদের গুরুত্বটা বাড়ে। এই যে এটা কুমিল্লা বোর্ডে 25-এর কোশ্চেন, এটা সিলেট বোর্ডে 24-এর কোশ্চেন, এখানে লেখা আছে। এই যে সকল বোর্ড 2020-এ এটা আসছে, এটা হচ্ছে মানে কুমিল্লা বোর্ড হতে পারে, অথবা হ্যাঁ কুমিল্লা বোর্ড। তারপর হচ্ছে এখানে তোমার এটা আসছে মাইলস্টোন কলেজে, ওকে, এটা দিনাজপুর বোর্ডে আসছে। এগুলো কিন্তু লেখা আছে যাতে করে তোমরা বুঝতে পারো ইম্পর্টেন্সটা। বিগত সালের কোশ্চেন অনেক রিপিটেড হয়, তো এখানে 3-4 বছরের কোশ্চেন আমরা দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে সম্পূর্ণ আইসিটি বিষয়গুলো। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। যারা কোর্সে জয়েন হতে চাও, এটা শুধু আইসিটির শীট পাবা না, সকল বিষয় শীট পাবা। সকল বিষয় মানে সকল বিষয়, সৃজনশীল, নৈবেদিক, সব বিষয়। আমার মনে হচ্ছে সেগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।